চাষ করে। তো আমি এত বিধান দিতে পারি না, আমি তো গরিব মানুষ, তুমি একটু কমায় দাও, কমাই দিলে আমার জন্য ভালো হয়। তো বলছে 6 দিরহাম কেন, তুমি কি করো, তোমার ব্যবসা বা তোমার চাকরির সোর্স কি? তো সে বলছে আমি মূলত খঞ্জর বানাই, চাকু বানাই। চাকু আমার ডান হাত দেখেন বুঝবেন, খঞ্জর হচ্ছে ডানেও ছুরি বামেও ছুরি, বা বড় টুপি ওসতি এক্স্যাক্টলি লাইক দিস, এরকম মাঝে হচ্ছে হ্যান্ডেল, ডানেও চাকু বামেও চাকু। বলছে ও আচ্ছা আচ্ছা, খঞ্জর বানাও। ওরে ভাই তোমার তো অনেক বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট you should be charged 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে এই কাফের গেছে তেলে বেগুনের চলে। বলছে ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নো, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম। আচ্ছা তাই ঠিক আছে, তোমার স্বজন প্রীতির বিচার আমি করবো। হুমকি দিয়েই বের হয়ে গেছে, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা মিলে অমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খাপ বানিয়ে লুকায় রাখছে। সিরাজগঞ্জে ভাড়া শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? চারটা নবীর উঠাই দিয়েছে, বলো সবাই কি মুড়ি দেই? আমি দেখাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি একটু বোঝার ট্রাই করবেন। সে অমরকে হত্যা করেছে কেন? এই দেখেন, আমাকে বুঝতে হবে আমার কথা। আমার পেটের দিকে দেখেন, পেটের এখানে খঞ্জর রেখেছে, খাপ আটকায় দিয়েছে, ওটা কি বোঝা যায়? আচ্ছা এবার চাদরটা এমনি নিয়েছে। ওয়েট এ মিনিট, এই চাদরটাকে কেমনে নিয়েছে আমি হাদিসের ভাষ্য মতো বোঝাচ্ছি আর কি। এটাকে নিয়েছে এই পর্যন্ত জাস্ট লাইক এ নেকাব। মেয়েদের নেকাব আছে না, নেকাব, নেকাবের মতো। আচ্ছা, চাদরের এই ডান দিক থেকে নিয়ে এইভাবে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিছুই দেখা যায় না। এখানে চাকু পুরো দেহ ঢাকা, মুখ ঢাকা। ফজর আজান হয়েছে, ছদ্মবেশে মুনাফিক অমরকে হত্যা করবার জন্য মুসল্লি রূপে আসছে। নামাজ কিন্তু পড়বে না, মুসল্লি রূপে আসছে, মুনাফিকের রূপে। অমরে ফারুক এসেই বলছে সফু সফু ফাকু, কাটা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। সালাত পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবুল উলুল মাজুসি যখন আমরা রুকুতে গিয়েছে, পর্দাটা এমনি করে চাদরটা উড়াই দিয়েছে। তার পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে। আমার চেহারা কেউ দেখবেন না প্লিজ, আপনার সবাই যতটুকু দেখা যায় আমার পেটের দিকে তাকায় থাকেন। সামনের দিকে গিয়ে সেই কাফের বাচ্চাগুলো উলুল মাজুসি সামনের দিকে গিয়ে শক্ত করে চাকুর হ্যান্ডেলটা ধরেছে, এমনি সোজা অমরের সামনে গিয়ে অমরের পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি পোজ দিয়েছে। এই তিনটা চাকুর পোচে এমন ধার ছিল, হাদিসে আসছে অমরে ফারুকের 2 পেটটা কেটে গিয়েছে। 2 পেট কেটে গিয়ে পেটের থেকে নাড়ি ভুঁড়িগুলো সবগুলো বাহিরে বের হয়ে জমিনে গল গল করে সব রক্ত বের হয়ে গেছে। আর অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে খদালাইয়াল কাল, খদালাইয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও, খদালাইয়াল কাল, কুকুর আমাকে হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলে অমরে ফারুক নামাজের মাঝেই উল্টে পড়ে গেছে। যখন তিনি উল্টে পড়ে গেছে, ওই কাফেরটা তাকে আঘাত করে পেছন দিক থেকে পালায় যাচ্ছে। আর সাহাবীদের নামাজের মাঝে ওর কলারটা ধরেছে এমন শক্ত করে। আর ওই কাফের এতটা নিকৃষ্ট ছিল যে তাকে ধরতে এসেছে তাকে এই চাকু দিয়ে এমনি 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 আঘাত করেছে, এমন আঘাত করেছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় চাকুর আঘাতে স্পট ওখানে শহীদ হয়ে গেছে।
ওমরে ফারুককে তুলে ডান দিকে নিয়ে গেছে। সাহাবীরা চিৎকার করছে, ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক ইজ গোইং টু ডাই, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমন করে শুয়ে আছে। ওমরে ফারুকের পেছন দিকে দুই হাত দিয়ে ওমরে ফারুককে হালকা করে এমন করে তুলেছে, দুই ঠোঁট দুই দিকে দিয়েছে, মুখটা হালকা ফাড়া করেছে। একটা পানির বোতল দিয়ে মুখের ভিতরে পানি দিয়েছে, এক ঢোক পানি। আমার সিরাজগঞ্জের ভাইরা দিল থেকে হাদিসটা শুনবেন। পানি যখন গলার ভেতরে দিয়েছে, পেট এই পাশ দিয়ে পুরো কেটে ফেড়ে সব নালী ভরি বের হয়ে গেছে। পানি যখন মুখের ভেতরে দিয়েছে, মুখ দিয়ে পানি যখন নিচে গিয়েছে, গলায় আসছে, গলার থেকে বুকে গিয়েছে, বুক থেকে যখন পেটের মধ্যে ঢুকবে, পানিগুলো একটা ফোঁটা পানি পেটের মধ্যে থাকে নাই, সবগুলো পানি পেট দেখ, এই পেট কেটে সবগুলো গল গল করে জমিয়ে পড়ে গেছে। সব পানি পেট দিয়ে কেটে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হওয়া, দুধ হচ্ছে গাঢ় খাওয়া, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, অমরকে উঠিয়ে দুধ দিয়েছে তার মুখে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে, না এই মানুষটা হয়তো আর বাঁচবে না, শেষ। হঠাৎ করে একজন সাহাবী দেখছে ওমরে ফারুক তার চোখটা, আমার চোখ দেখেন সবাই, ঘুম থেকে উঠে দেখবেন আমার চোখটা একদম ছোট্ট করে দেখি, একদম খুবই কম। ওমরে ফারুক একটু চোখ খুলেছে, একটু, খুবই কম। একটু চোখ খোলার সাথে সাথে এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে আর বলছে, আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন কিনা? ওমরে ফারুক কোনো কথাই বলছে না। সিরাজগঞ্জের ভাইরা, উনি জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান, একবার মুখ, একবার কান আর একবার মুখ। উনি বোঝাচ্ছেন কথা বলার শক্তি নাই, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, যে রাজ্য দেখে রেখো, হয়তো ছেলের কথা বলবে, আমার সন্তানকে তোমরা দেখে রেখো, হয়তো বউয়ের কথা বলবে, বউকে তোমরা দেখে রেখো। না, যখন কানটা সেই সাহাবী ওমরের মুখের কাছে বাড়িয়ে দিয়েছে, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা বলছে, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, সন্তান বাপ, বউ বাপ, মা বাপ, রাজ্য বাপ, সম্পত্তি বাপ, বাড়িকা বাপ, গাড়ি বাপ, সব বাপ, আমাকে একটা খবর দাও, আমি যেই ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন আপনার চোখ আরেকটা বড় সময়। সুবহানাল্লাহ, নামাজ কাকে বলে? পেট কেটে গেছে, নারী ভুল সব বের হয়ে গেছে, আর বান্দা কনফার্ম জান্নাতের টিকিট পেয়েছে, দুনিয়াতে সব হয়ে গেছে, নামাজ পড়ে না। এটা কি হবে? আর আজ সিরাজগঞ্জে মসজিদে আযান হচ্ছে, আর যুবকরা নির্লজ্জ বেহার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে মরে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। যুবক ভাইরা, আযান হচ্ছে মসজিদে, রাগ করবেন না, আমি দেখেছি আযান হচ্ছে মসজিদে, আর মেয়েরা পুকুরে এমন ভাবে গোসল করছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ পড়াচ্ছে। সিরাজগঞ্জের ভাইরা, কোন মুসলমান? আমরা নামাজ পড়লে নামাজ আমরা পড়তে চাই না, আযান হলে মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ দিয়ে। যুবক ভাইরা, ঠিক না? শেষ কথা বলছি, বলেন তো সবাই, কিয়ামতের দিন বেশিরভাগ যারা জাহান্নামে যাবে তারা কি নারী হবে না পুরুষ হবে? হ্যাঁ, তাহলে হাদিসে একটা ব্যাখ্যা আছে, দুইটাই আসছে। এক হাদিসে আসছে পুরুষরা যাবে, আর এক হাদিসে আসছে নারীরা যাবে। নারীরা দেখবেন এক নাম্বার কারণ জাহান্নামে যাবে, তার পূর্ণালা আসি কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। বলেন বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন? বলবেন স্বামী তুমি কি জানো আমার বান্ধবীকে না তার স্বামী আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি জানো? হ্যাঁ, হাসবেন না, এটা তার উদ্দেশ্য গল্প শোনানো নয়, উদ্দেশ্য হচ্ছে ওকে তো ওর জামাই দিয়েছে, তুমি আমাকে কবে দিবা?
আরে বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা, আজকাল কিছু মেয়েদের রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স করার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আমাদেরকে হেদায়েত দান করুন সবাই প্রণামে। স্বামী অবাধ্য হওয়ার জন্য মেয়েরা বেশি জাহান্নামে যাবে, 1 নাম্বার। 2, এটা বলে শেষ করছি, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে এমন কিছু পোশাক মেয়েরা আজকাল পরে বেড়ায়, পোশাক দেখলেও মনে হয় উলঙ্গ মেয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। এগুলো সিরাজগঞ্জের মাটিতে নাই, আরে নাই। শুধুমাত্র জিন্সের প্যান্ট আর টি শার্ট নয়, মেয়েরা আজকাল বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় সিরাজগঞ্জের ভাঁজ। সেই মেয়েদেরকে বলতে চাই, বোরকা কোনো দরকার আপনার নাই। আপনার মতো মেয়ে বোরকার সম্মান নষ্ট করছে, আপনার জন্য জিন্সের প্যান্ট পরিধান করাই মনে হয় ভাই। সেই মেয়েদেরকে হেদায়েত দান করুন সকলে পড়া আমিন। 2 নাম্বার হিসাব দিব শেষ, 3 নাম্বার বলে শেষ করছি। 2 দল হবে, এক হচ্ছে ডানপন্থী, বলে শেষ করছি ওরা বলছে। এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বলো সবাই, কয়পন্থী? এক বাম আর এক ডান। আমরা কোনটা হতে চাই, ডান না বাম? হ্যাঁ জোরে বলো সবাই, বাম না ডান? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জাহান্নামে, আরেকদল যাবে জান্নাতে। আল্লাহ তুমি সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন, আমিন। একদল যাবে জান্নাতে, কাবার হয়ে যাবে। আল্লাহ বলে, মফিজ তুমি বের হও, এই আব্দুল হালিম তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। ওরা বলবে, আমরা কি জান্নাতে যাবো না, আমরা কি জাহান্নামে হয়ে যাবো? থর 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 করে কাঁপে। আল্লাহ বলে, তোমরা জান্নাতে যাবা, তবে আজ তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা বিনা হিসেবেই জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, সকলে পড়া আমিন। বিনা হিসাব কেন? তোমরা ধৈর্যশীল ছিল এই জন্য। এবার সবাই 2 হাত তোলেন, সবাই। আচ্ছা ঠিক আছে, দিলাম নিব, সমস্যা নেই। সবাই রাখতে না, প্রশ্ন করছে উত্তর দেবে। মাহফিল আগামী দলকে আমরা সবাই চাই না? এই তুই বন্ধ করে যা, বাবু বসে পড়ো, সোনামণি বসে পড়ো, যেও না এই কথা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2টা কাজ হবে। প্রথম কাজ, আপনার চান্তে মাহফিল আগামী দল আমরা চাই না, চাই না? আজ আমি আসছি, এরা উদ্যোগ নিবে আগামীতে, এরা চাইলে আপনাদের সহযোগিতায় হতে পারে আগামীতে মিজানুর রহমান আজহারীকে নিয়ে আসতে পারে। সেই শক্তি, সেই সামর্থ্য কমিটিকে দান করবে, আমিন। 2 নাম্বার কাজ হচ্ছে পুরস্কার দেওয়ার কাজ। যারা ভলান্টিয়ার্স আছেন নেমে যান, ভলান্টিয়ার্স নেমে যাও, পুরস্কারও দিব। এদিকে যার যার করে সবাই হাত দিবেন, রুমাল নিয়ে যাবে, যে যা পাবেন ভাড়ার টাকা বাদ দিয়ে সব দিয়ে দিবেন। ভলান্টিয়ার্সে যাও, ভলান্টিয়ার্সে চলে যাও, সব চলে যাও। আর 2 নাম্বার কথা, যদি কেউ ভালো কোনো অ্যামাউন্ট দিতে চান, 10, 20, 5,000, 2,000, আমাকে নাম বলবেন, স্লিপ দিবেন, সবার নামে আমি দিল খুলে দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এর মাঝে কেউ যদি উঠে যায়, ওকে নিজ দায়িত্বে প্যান্ট টাইনে ধরে বসাই দিবেন। রাজি আছেন সবাই? খুলে না যায়, হ্যাঁ সাবধান, খুলে দেওয়া যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন? ভাই শেষ ভালো যার সব ভালো তার কথা বলে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? তোমার মোট প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন, রবকে বড় সময় রবকে। 2 নম্বর, নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, ধর্ম কি? 3টা প্রশ্ন শেষ। সিরাজগঞ্জের বদনাম হলে চুল পরিমাণ বরদাস্ত করবেন, আমি আছি, ঠিক না বলেন? 3টা প্রশ্ন শেষ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হবে, ওমা ইলমু, তুমি কই থেকে শিখেছো? বলো সবাই, কই থেকে শিখেছি আমরা? মনে সময় আল কোরআন। 4টা উত্তর শেষ, কবর জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর এই পরকালের জীবনকে আমি বলছিলাম 3টা ভাগ। এক হচ্ছে আমার যে জীবিত হবেন আপনাকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করবে সে হিসাব দিবসে বিশ্বাস করবে। আর কিয়ামতের দিন প্রথম
যদি উঠে যাও আমি কারোর সঙ্গে হাত মিলাবো না। থাকবো তো সবাই ইনশাআল্লাহ। তো দুই ধরনের মেয়ে জাহান্নামে যাবে। এক সেই মেয়ে যে স্বামীর অবাধ্য হয়, দুই সেই মেয়ে যে মেয়ে কাপড় পরে উলঙ্গ থাকে। শেষ। 3 নম্বর বিষয়, কিয়ামতের দিন দুইটা দল হবে, এক হচ্ছে জান্নাতি আর এক দল জাহান্নামী। আমরা কি জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? আমরা জান্নাতি মানুষ সেটা কবুল করবো। সকলে পড়াবে। কোন যুবক পারবা দাঁড়িয়ে যাও? কে পারবা উত্তর করতে? মাশাআল্লাহ। তুমি পারবা? মাশাআল্লাহ। পারবা? কে পারবে? কে পারবে? প্রশ্ন করলে হাতে হাতে। এই যে হুজুর ভাই আপনি আছেন, এই যে হুজুর ভাই আপনি আছেন, সামনে আগে আছেন, সামনে। পেছনে যারা দাঁড়ায় আছে আপনি আমার কথা শুনলেন না, ওরা করলেন না, থাকবেন, দোয়া করে যাবেন, তো উঠলেন কেন? বসো বসো। ছি ছি, সিরাজগঞ্জের তো লোক এরকম মান দেয় না ভাই। আমি আমার জীবন ভাই দোয়া করে যাবেন না সবাই ইনশাআল্লাহ। সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। ভাই ভাই হুজুর ভাই দৌড় দিয়ে আসেন সবাই। একটা তাকবীর, তাকবীর, তাকবীর। আমি জানি আপনার প্রায় 1.5 ঘন্টা যাবত ওয়াজ শুনছেন, আপনার ক্লান্ত 12টা 1টা বেজে পার হয়ে গেছে। আর মাত্র 5 মিনিট সময় চাই, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমি সিরাজগঞ্জের মানুষ পরিচয়কে আল্লাহর কোরআনকে ভালোবাসে, বুঝতে না বলে আসো ভাই। এই হ্যান্ডলাইট দাও, হ্যান্ডলাইট দাও, হ্যান্ডলাইট দাও সবাই। ওই দোকান আছে না, এই আসো ভাই। এই তো মাশাআল্লাহ, এই তো চলে আসছে। তোমরা দাঁড়ায় থাকো, দাঁড়ায় আছো, দাঁড়ায় থাকো, সমস্যা নেই। দোয়া করে আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি দিবে 30,000 টাকা, আল্লাহ কবুল করুন, প্রণামে। আমি দিয়েছি 2,500 টাকা, আল্লাহ কবুল করুন, সকলে প্রণামে। ভাই আপনি বলেন তো, আচ্ছা দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, সমস্যা নাই। বলেন তো ভাই, আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন নিয়ে বলে সবাই মারহাবা। আমার ভাই উত্তর দিবে, এটা ইউটিউবে আপলোড যাবে, ফেসবুকে যাবে। আপনাদের স্লোগান হবে মারহাবা এমন জোরে প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে। সিরাজগঞ্জের মানুষ বিহারের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা নয়, আমার সামনে দাঁড়িয়েছে। আপনি বলেন কবরে মোট প্রশ্ন হবে কয়টা? বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কি? 1 নম্বর প্রশ্ন হবে তোমার রবকে, 2 নাম্বার 2 নম্বর রাসূলকে, 3 নাম্বার 3 নম্বর তোমার দিন কি, 4 নাম্বার কি? 4 নম্বর এগুলো তোমরা কোথা থেকে শিখেছো? আমরা কি উত্তর দিব? কোরআন থেকে, আল কোরআন। এবার বলেন পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে 3টা বিষয়ে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার বিষয় কি ছিল? মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার উপর। এবার আপনি বলেন প্রিয় ভাই, কিয়ামতের দিন যে হিসাব দিবস হবে, হিসাব দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে বলেন? আপনারাও বলবেন, তুমি মাইক হাতে নাও উপরে। কি বিষয় হিসাব হবে বলো? কিয়ামতের প্রথম হিসাব বলো, কি বিষয় হবে? ওরা বলবে, আপনি থামেন, আপনার থামেন, বললে বেইনসাফি হবে। তুমি আবার বলো, কিয়ামতের প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজের হিসাব। বলেন সবাই মারহাবা। বলো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ কথা কি বলেছিলেন? কেউ বলবা চুপ থাকো। যখন পেট কেটে আবার কথা বলে, একটা মহা মুশকিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ কথা ছিল, আমি মৃত্যুর পর আমার সাহাবীরা ঠিক মতো জামাতের সাহেব নামাজ আদায় করতেছে। এবার তুমি বলো, কিয়ামতের দিন কোন 2 ধরনের নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? কারা কারা বলো? কেউ বলবেন না, তুমি বলো। 1 ধরনের নারী যারা স্বামীর হক আদায় করে না, 2 ধরনের নারী যারা বিয়ে পর্দায় চলাফেরা করে। আচ্ছা হিসাব শেষ, এরপরে আমাদের মাঝে কয়টা গ্রুপ হবে বলো সবাইকে? কয়টা গ্রুপ হবে আমাদের মাঝে? 2টা। প্রথম গ্রুপ কারা? সহজ তো, এটা বলো। ও পারবে, আপনাদের ভয় পাচ্ছে না, আমাদের হাতে আছে। 2 গ্রুপ খুবই সহজ, এইদিকে এইদিকে দেখাই দিয়েছি আমরা, বলো। এক হচ্ছে বামপন্থী আর থামেন, এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী। ডানপন্থী কারা? আর থামেন বলবেন। ডানপন্থী হলো জান্নাতীরা আর বামপন্থী কারা? জাহান্নামীরা। আপনাদের এই পাড়াপাড়িতে ওর হাত পা অলরেডি কাঁপা শুরু হয়ে গেছে। ও যতটুকুই বলেছে ততটুকুই মাশাআল্লাহ। বলেন সবাই মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি টুপিটা করো, আমি সবার নাম বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর টুপি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার নাম কি?
মোহাম্মদ আফার ইসলাম। তুমি কিসে বড়, মাদ্রাসায় পড়ো? জি। কোন জামাতে পড়ো? এইবার উর্দু জামাতে পড়ছি। উর্দু জামাতে। ছোট ছেলে, বেশি বয়স না, দেখে বলছে অনেক বয়স। আল্লাহ আপনি কবুল করুন, সকলে পড়া আমিন। কে কি দিয়েছে নাম বলেন? হিন্দি আব্দুল মনির নামে দিয়েছে 3000। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আপনার দানে বরকত দান করুন, জানে মালে বরকত দান করুন, পড়া আমিন। কে দিয়েছে? আমিও দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। সাথে আছে আর ভাই দিয়েছে বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তার দানকে কবুল করো, পড়া আমিন। আর কেউ আছে? করিম ভাই দিয়েছে 5,000 টাকা। বলো সবাই মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়া আমিন। মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনী দিয়েছে 2000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, সকলে পড়া আমিন। শামসুল প্রবাসী দিয়েছে 1000 টাকা। বলেন সবাই মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো। হেলাল ভাই 1000, হেলাল ভাই 2000 টাকা, 1000 টাকা। আল্লাহ কবুল করো, পড়া আমিন। আচ্ছা কেউ থাকলে নাম দিয়ে দেন, দোয়া করে দেন। ইউসুফ আলী 2000, জাকারিয়া 1000 টাকা। আল্লাহ তার দান কবুল করো, সকলে পড়া আমিন। আর আছে, আর কেউ আছে? থাকলে দেন। আচ্ছা ঠিক আছে, ওদের দোয়া করছি। প্রশ্ন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন ইনায়তপুর জমিন থেকে তোমার শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত 11:30 মিনিট থেকে নিয়ে এখন প্রায় 1টা বেজে 1:10 বেজে গিয়েছে আল্লাহ। এই প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার বেশি যুবক ভাইয়ের মুরব্বী আব্বাজানরা মায়েরা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। সকলকে তুমি সেই ওয়াজ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে আলেম বসে আছেন, এই মাহফিলের সভাপতি বসে আছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি হুজুরকে নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অনেক ভাই দান করেছে আল্লাহ। যেই ভাই যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা এত কষ্ট করে পরিশ্রম করে মাহফিলকে বাস্তবায়ন করেছে, সকলের কষ্টকে তুমি তোমার নাজাতের ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা তোমার শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ। যার পক্ষ হতে যার জনম দুঃখী আম্মা জান বিদায় কবর চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে মায়ের উপর হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বছর যেমন যুবক ভাইরা সুন্দর মাহফিল করেছে, নেক্সট বছর এর চেয়ে তার সুন্দর মাহফিল যারা করতে পারে আল্লাহ, সেই তৌফিক প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে অনেকেই দান করেছে, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ সুস্থতার জন্য, কেউ চাকরির জন্য, কেউ বিপদের জন্য। যেই ভাই যে নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের যাদের মনে যে নেক উদ্দেশ্য আছে সকল নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কষ্ট করেছে, অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি সুস্থভাবে আবার দেশে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের রিজিকে তুমি পরিপূর্ণ বরকত দান করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের জীবনে অনেক গুনাহ আছে আল্লাহ, তুমি তোমার গফফারের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
শুকরিয়া